ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে রয়েছি অর্ক। যেমনটা খবরের দিকে আমরা নজর রাখছি, অসমের বন্যা। অসমের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47, বানভাসী প্রায় 7 লক্ষেরও বেশি পরিবার। যেমনটা জানা যাচ্ছে, লাগাতার বৃষ্টি নদ নদীর জলস্ফীতিতে অসমের বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি ধারণ করেছে। প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 47-এ, আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এমনটাই জানাচ্ছেন সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি যে অসমের এই বন্যা পরিস্থিতিতে একাধিক স্কুল থেকে কলেজ বিভিন্ন জায়গা ভেসে গিয়েছে, যার ফলে সেখানে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর, এনডিআরএফ এবং পুলিশ যৌথভাবে তাদের উদ্ধার কাজ চালাচ্ছেন এবং রাজ্যের অধিকাংশ জায়গায় অবস্থায় টানা বৃষ্টির ফলে যে ইলেকট্রিক স্টেশনগুলি ছিল সেগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ইলেকট্রিক টাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটু অসুবিধাই হচ্ছে বিভিন্ন সমস্যার সমাধান করতে। এদিকে অসমের আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে শুক্রবার শনিবার থেকে শুরু করে বজ্রবিদ্যুৎ থেকে শুরু করে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে এবং কমলা সতর্কতা জারি করেছে গোটা রাজ্য জুড়ে, যার ফলে এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে বলে জানা গিয়েছে। অন্যান্য সকল খবরের আপডেট পেতে চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।